লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল দেখো এদিকে সকাল সব বাসি কাছে কাজ শেষ করে চাটা খাওয়া কিন্তু হয়ে গেছে। আর এখন যে চাটার বাসনগুলো নিয়ে গিয়ে পুকুর বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে দেখো আমাদের বড় পুকুরটা কিন্তু শুকিয়ে গেছে আর কি, জলগুলো ছাড়া হয়ে গেছে আর কি। আর এদিকে দেখো পুকুর বাড়ি আগের থেকে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম আর কি। আগে ভাবলাম যে না, কাপড় চোপড়গুলো ধুয়ে দিই, তারপরে যে চা বাসনগুলো নিয়ে আসলাম আর এসেছিলাম যে এগুলো ধুয়ে দেবো আর কি। আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, 9:30 মতো বেজে গেছে আর কি। তার জন্য সকালের দিকে আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না আর কি। এখন থেকে ভিডিওটা স্টার্ট করবো বলে ওখান থেকে শুরু করলাম আর কি। যাই হোক, চলো কাপড়গুলো ধুয়ে নিই, কাপড়গুলো ধুয়ে তারপরে চা বাসনগুলো ধুয়ে নেবো আর কি। টুকটাক কিন্তু দেখো অনেকগুলো কিন্তু কাপড় বের হয়েছে। তারপরে এদিকে দেখো কাপড়গুলো তো ধুয়ে এদিকে রেখে দিলাম। আর এদিকে দেখো ডিবি হচ্ছে কয়েকটা ডিবিগুলো কিন্তু বের হয়েছিল আর কি। এই যে বিস্কুট টিস্কুট রাখা থাকে আর কি। তারপরে এই যে চিনি কৌটোটা একটু ধুয়ে দিলাম আর কি। আর দেখো অনেকদিন চিনির কৌটোগুলো বিস্কুটের ডিবিগুলো থাকলে কেমন হয়, তেল চিপটে হয়ে যায়। এগুলো একটু ধুয়ে টুয়ে তারপরে চলো। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। যাই হোক বন্ধুরা, চলো দেখো এদিকে পুকুর বাড়ি থেকে আসলাম, একবারে তো কাপড় বাসন এগুলোকে ধুয়ে আসলাম আর কি। এদিকে দেখো এখন ঘরগুলো কিন্তু মুছে নিচ্ছে। এদিকে দেখো কারেন্ট নেই আর আবার কাপড়গুলো ধুয়ে দিলে আবার একটু মেঘলা মেঘলা করে নিয়েছে, জানি না রোদ উঠবে কি না। যাই হোক, এগুলো ধুয়ে দিয়েছি। আর রোদ উঠলেও আর কি করবো, না উঠলে আর কি করবো। রোদ উঠলে তো সুন্দর মতো শুকিয়ে যাবে, আর না উঠলে তো এই যে আবার এসে ওই যে ঠাকুরের বারান্দাটা মেলে দিতে হবে আর কি। তো যাই হোক, চলো যে ঘর দূরগুলো মুছে নিই আর কি। আর দেখো কেমন অন্ধকার, দেখাই যাচ্ছে না। যাই হোক, এদিকে দেখো যে ভিতরের রুমটা মুছে নিচ্ছি। ভিতরের রুমটা মুছে তারপরে বড় ঘরটা মুছে নেব। আর এদিকে যখন মুছছিলাম তখন এই যে ফেরিওয়ালা দাদা এসেছিলো আর কি। তো ওনার থেকে রাখলাম আর কি, যে একটা আমার যে সাবান রাখার কেসটা ভেঙে গেছে আর কি। তার জন্য তো সাবান রাখার একটা কেস রাখলাম আর কি। আর এই যে ছোটো ছোটো দুটো বাটি রাখলাম। তেমন কিছু ছিল না আর কি রাখার মতো, তো কী রাখবো, এই দুটো জিনিসই রাখলাম। চলো দেখি কী রাখলাম দাদার কাছ থেকে। এই দেখো দুটো বাটি রাখলাম, একটা ঠাকুর করে রেখে দেবো, একটা এই যে আমার রান্না করে রাখবো। এই যে সাবানের গ্যাসটা, এই লাল রঙের যে বাটিটা রাখবো ওটা ঠাকুর করে রেখে দেবো। আর এইদিকে এই যে সাবানের গ্যাসটা রাখবো। সাবানের গ্যাসটা তো সাবানই রাখা হবে, বা কী রাখবো। যাই হোক, চলো টুকটাক তো অনেকগুলো কাজই করে নিয়েছি। আর এখন হলো এই যে আজকে সোমবার। আর এদিকে দেখো সকালবেলা যখন গেটটা ঝাড় দিচ্ছিলাম, আর এই জায়গাটা দেখো অনেকটা জঙ্গল ছিল। ভাবলাম এখন থানে যাওয়ার আগে কিছুটা হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে দেবো। আর যেহেতু অনেকদিন থেকে বৃষ্টি দিচ্ছে, গাছের গুঁড়াগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, নরম আর কি। হাত দিয়ে টানলে আর কি উঠে পড়ছে। তাই ভাবলাম যে না, যাই হোক চলো থানে যাওয়ার আগে একটু ঘাসগুলো পরিষ্কার করে দেবো। এত ঘাস হয়েছে কী বলবো আর কি, নিজেরইও শান্তি লেগে যায় দেখে। যাই হোক, চলো এখন অল্প অল্প করে ঘাসগুলো একটু তুলে নিই। এদিকে জানি ও বাজার থেকে আসছিলো আর কি, আসে জানি না কি বলছে আর কি। যাই হোক, চলো স্নান টান করে নিয়েছি। আর এদিকে দেখো এখন আমি সাগর সেবাটা কিন্তু দিয়ে নেব।
আর ফুল টুলগুলো কিন্তু সকালবেলায় মানে পেরে রেখেছিলাম। দিতে চাই এখন হয় ঠাকুর সেবাটা দেওয়ার পালা। ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমার চলো বন্ধুরা, দেখো চান টান করে চলে এসেছি। এদিকে দেখো আজকে একটু শাড়ি পরলাম, আর শাড়ি পরেছি। তারপরে জানো আজকে আমি চুড়ি পরেছি, কাঁচের চুড়ি। রোজ নিয়ে শুতে তো যাই হোক, চলো এদিকে ভাতটা হয়ে গেছে। আর একটু মানে কুমড়ো এনেছিল বাজার থেকে, ভাবছিলাম কুমড়ো চচ্চড়ি করবো। এদিকে দেখো একদম তিল, শস্য আর তিল মিলিয়ে মানে বাটতে বসেছি আর কি এখানে। তোমার আর তেমন কিছু আর রান্না করবো না আর কি। রোজ দুই ফোঁটা আর কুমড়োটা তো আগে কাটা হয়ে গেছে, ভাতটাও কিন্তু হয়ে গেছে আর কি। অনেকটা বেলাও কিন্তু ওদের ওইদিকে সকালে বাজারে গিয়েছি, বাজার থেকে আসার পর বললো আমাকে একটু মানে ভাত দিয়ে দাও। আর যেহেতু ভাত তো আমি রান্নাই করিনি আজকে, মানে বাজারে গেছে একটু দেরি হবে আসতে, যেই তাড়াতাড়ি করে চলে এসেছি। যেদিন কানে ওই যেই গো বন্ধুরা, আমি এই যে কুমড়োটা মানে বসিয়েছিলাম, তার কোণে মানে ঘটেছিল আমার সঙ্গে। তা কি বড় ঘটনা, মানে কি বলবো। যাই হোক, ভাতটা হয়ে গেছে। এদিকে তো কুমড়োটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি ভাবছিলাম যে কুমড়োটা নামিয়ে তারপর ডাল আর আলু সিদ্ধ করে নেব, যে আজকে এটা দিয়ে মানে খাওয়া দাওয়া হয়ে যাবে আর কি। তারপরে দাঁড়াও কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি, রাখো। আর ওইদিকে মানে পুকুর পাড় থেকে কিছু মাছ ধরে এনেছি, যে কাঁকড়া আর ছোটো ছোটো মাছ ছিল, এগুলো গিয়ে আবার পুকুর পাড় থেকে নিয়ে আসলাম। কিন্তু এগুলো কিন্তু আমার জিনিসগুলো রয়ে গেল। আর এদিকে দেখো যে কুমড়োটা বসিয়েছি আর কি, অল্প মানে সাতটি নেওয়ার পর জল দিয়েছি, গ্যাসটা চলে গেছে আমার। আচ্ছা, আর রান্নাটা করা হলো না। ভাগ্যে শুধু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, ভাতটা করে নিয়েছিলাম। এইটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে মানে বাটার দিয়ে কোনো রকম করে মানে খাওয়া হয়েছে আর কি দুপুর টাইমটা। আর এখন আমাদের এখন সিলিন্ডার তো লগে পাওয়া যায় না, আবার ও মানে বাজারে গিয়ে আনতে হয় আর কি, অনেকটা দূর পট করে। আর আমার তো নাই মানে চুলাও নেই আর কি, যে পট করে চুলাতে গিয়ে বসিয়ে দেবো আর কি। ভেঙে গেছে, আইটা বানানো হয়নি। আর এদিকে দেখো মিনি কী করছে। যাই হোক, ডাল সিদ্ধ দিয়ে কোনো রকম করে, আর সব তরকারিটা মানে 80% মতো হয়ে গেছিলো আর কি। এটা দিয়ে খাওয়া হয়েছে, মানে 20% আমাদের পেটে গিয়ে সিদ্ধ হয়ে যাবে আর কি। যাই হোক, এসব দিয়ে দুপুরবেলাটা কোনো রকম মানে চালিয়ে নিয়েছিলাম আর কি। এইদিকে তো একটু সময় বসে রয়েছিলাম মানে খাওয়া দাওয়ার পরে। এইদিকে দেখো মিনি কী করছে। মিনি যে আমাদের ঘরে যে ভিতর রুমের জানলাটার পাশে বসে দেখো রোদটা পাচ্ছে। আর এখন ভাবছি দেখো রোদ উঠে গেছে, আর শাড়িটা ভাবছি এখন পাল্টে নেবো। আর পারছি না গো শাড়ি পরে থাকতে। আগে তো কত শাড়ি পরতাম, এখন এখন শাড়ি পরলে মানে কোনো কাজই করতে পারছি না। তাই ভাবছি যে না, আগে শাড়িটা পাল্টে নাইটিটা পরে নিই, তাহলে আমি শান্তি পাবো। আর বাইরে একটু জল টল আনতে হবে তার জন্য, আর শাড়ি পরে জল টল আনা যায় না। আজকে দুপুরে খাওয়ার বাসনগুলো রয়ে গেছে। যাই হোক, চলো এদিকে দেখো মানে যে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছিল, বাসনগুলো আর গুছাইনি আর কি, মানে একটু সময় বসেছিলাম আর কি। আর এখন দেখো নাইটিটা চেঞ্জ করলাম, নাইটিটা চেঞ্জ করে তারপরে যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখন সব এগুলো পুকুর পাড়ে গিয়ে ধুয়ে আসবো। এখন আর পুকুর পাড়ে যাওয়া তোমাদের সাথে শেয়ার করছি না। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। তো যাই হোক বন্ধুরা, শুভ বিকাল সবাইকে। এখন বাজে বিকাল 4টা। আর ওই যে সকালবেলাও বাজার থেকে একটু চিনার এনেছিল আর কি, তো চিনারটা দেখো এখন আমি কেটে নিচ্ছি, সবাই মিলে খেয়ে নেব। আর গাছ থেকে মেয়ে গেলে তো শশা পাড়তে, জানি না গাছে শশা আছে কি না, তো ও গেলে শশা পাড়তে, তো শশাটা পেরে আনলে তো খাওয়া হবে। আর এখন তো চিনারটা কেটে সবাইকে দিয়ে দিচ্ছি, যেহেতু দুপুর তেমন সেমনভাবে খাওয়া হয়নি। আর ও খেয়ে যাবে মানে ওই যে গ্যাসটা আনতে আর কি। গ্যাসটা আনলে পরে তারপরে আজকে রাত্রে রান্নাবান্না, সন্ধ্যার চা এগুলো হবে আর কি। আর জানো তো গ্রাম বস্তিতে এই একটা অসুবিধা আর কি, পট করে তুমি হাতের কিনারে কোনো জিনিসই পাবে না, তোমার কোনো একটা দূর গিয়ে তারপর জিনিসটা জোগাড় করতে হবে আর কি। তো যাই হোক, চলো দেখো ডালটা কেটে খেয়ে নিই। তারপরে দেখো গিয়েছিলাম একটু বিকালে বাজার থেকে দেখো খরচাপাতিগুলো নিয়ে আসলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় করছি, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পাশে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।